আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আলহামদুলিল্লাহ, আমি আমার ছোট্ট পরীকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাচ্ছি। হাসপাতাল থেকে প্রথমবার আমার ছোট্ট রাজকন্যাকে নিয়ে যাচ্ছি বাড়ির পথে। লিফটের সামনে দাঁড়িয়ে আছি, মন ভরে যাচ্ছে আল্লাহর শুকরিয়ায়। আল্লাহর রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। আমরা সবাই কতটা খুশি তা ভাষায় প্রকাশ করা যায় না। লিফট আসতে লেট করছে, তাই লিফটের সামনে দাঁড়িয়ে আছি। আর আমার মনে শুধু একটাই দোয়া, আল্লাহ আমার মেয়েকে সুস্থ রাখুন, দীর্ঘ জীবন দিন, আর ওকে আমাদের জন্য রহমত বানান। হাসপাতাল থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে নতুন এক যাত্রা শুরু হলো আজ থেকে, আমাদের পরিবারের নতুন অধ্যায়। কিন্তু বাইরের আবহাওয়া একটু খারাপ ছিল। বৃষ্টি আর ঠান্ডা বাতাসের মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের রাজকন্যাকে নিরাপদে বাসায় নিয়ে যেতে। তাই সবার পরামর্শে অনলাইনে প্রাইভেট কার বুকিং করে অপেক্ষা করছি গাড়ির জন্য। ওই দেখুন, আমাদের গাড়ি চলে এসেছে। এখন শুরু হবে আমাদের জীবনের এক নতুন সফর, যেখানে প্রতিটি দিন হবে এই ছোট্ট মেয়েটির হাসিতে ভরে ওঠা। এই ছোট্ট পরীকে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। দোয়া করবেন সবাই, যেন আল্লাহ আমাদের সন্তানের জন্য সুন্দর ভবিষ্যৎ লিখে দেন। ছোট্ট রাজকন্যা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এভাবেই আমাদের ছোট্ট পরীর নতুন জীবনের যাত্রা শুরু হলো। ইনশাআল্লাহ প্রতিদিনই ওর হাসি, ওর খেলা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে। এখান থেকেই আমার ছোট্ট রাজকন্যার বাড়ির যাত্রা শুরু হলো। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালে দেখি সবুজ গাছপালা, খোলা আকাশ, আলোর ঝলকানি, প্রকৃতি যেন আল্লাহর কুদরতের তাসবিহ পড়ছে। গাড়ির ভেতরে তাকালে দেখি আমার ছোট্ট রাজকন্যা মিষ্টি ঘুমে আচ্ছন্ন। তার শান্ত মুখটা দেখে মনে হচ্ছে যেন জান্নাতের হাওয়া বইছে। আজ আমার হৃদয় শুধু একটি কথাই বলছে, আলহামদুলিল্লাহ। এই সন্তান আমার জন্য এক বিশাল নিয়ামত। তার প্রতিটি শ্বাস, প্রতিটি হাসি আমার জন্য দুয়া ও রহমতের উপহার। হে আল্লাহ, তুমি যেমন সুন্দরভাবে তাকে দুনিয়ায় এনেছ, তেমনিভাবে তাকে হিফাজত করো, ইসলামের পথে বড় করো, আর আমাদের পরিবারকে বরকতময় করো। গাড়ি এগিয়ে চলছে, রাস্তার প্রতিটি দৃশ্য যেন আল্লাহর রহমতের সাক্ষী দিচ্ছে। আমি শুধু মনে মনে বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।